রাধে রাধে বন্ধুরা, হরে কৃষ্ণ। রানিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের নতুন ব্লগটা আমি শুরু করছি। আজকে মঙ্গলবার আর এখন বাজে 10টা। আর সকালে উঠে ঘরের সব কাজবাজ সেরে একদম আজকে নিজেকে ফ্রেশ করে স্নান করে সবজি সব কাটা হয়ে গেছে, সবজি টবজি কেটে তারপর বসলাম। সকালে ছেলেকে টিফিনে চাউমিন করে দিয়েছিলাম, তো এখন সেটাই টিফিন করে নেব, দিয়ে পড়াতে যাব। তো চলো তোমাদেরকে দেখাই যে আমাদের কুমড়ো শাকটা কীরকম পরিষ্কার করে পরিষ্কার করে দিচ্ছে বাবা কাটছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো দেখো এখানে একজনকে বাবা বলেছিল যে কুমড়ো শাক দেবে, তো সে এসেছে কুমড়ো শাক নিতে। আর আমাদের একদম পুরো চালটা ফাঁকা করতে করতে দেখো পুরো ফাঁকাই হয়ে গেছে। তো আমার কিন্তু ফেভারিট একদম এই কুমড়ো শাক। তোমাদের কাদের কাদের ভালো লাগে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে। আর যাদের যাদের কুমড়ো শাক খেতে ইচ্ছা করছে তারা চলে আসে আমার বাড়ি আর নিয়ে যাও কুমড়ো শাক, বাড়ি গিয়ে রান্না করে খাও। আর এদিকে দেখো রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নিলাম, নিয়ে সঙ্গে দেখো সবজিগুলো কাটতে বসে গেছিলাম। আজ অনেক রান্না হবে, বলতে পারো 5-6 পদের রান্না আজকে। তো এখানে সবজি কেটে নিয়েছি, বেগুন, পেঁপে, কুমড়ো, আলু। আর ওদিকে কুমড়ো আলু বড় বড় করে কেটেছি, ওটা সিদ্ধ হবে। আর এখানে দেখো উচ্ছে, আর এটা মশলার জন্য জোগাড় করার জন্য কেটে নিয়েছিলাম আদা, টমেটো, লঙ্কা। আর ওটা হচ্ছে পটল কাটা। আর এখানে আলু। বুঝতেই পারছো অনেক কিছু সবজি কেটেছি, সবজি কাটতে আজ অনেকটা সময় লেগে গিয়েছিল, তাই সকাল সকালে বসে গেছিলাম সবজি কাটতে। তো চলো সবজি টবজি কাটা হয়ে গেলে তারপর বসবো আমার ফেভারিট খাবারটা নিয়ে। দেখো আজকে চাউমিনটা খুব টেস্টি করে বানিয়েছি, একদম টেস্টি করে চাউমিনটা বানিয়েছি, একদম আমার মনের মতো দিয়ে। আর ওপর দিয়ে গোলমরিচ একটু গুঁড়ো করে নিয়ে ছড়িয়েছি। আমার ভীষণ ভালো লাগে এরকম করে চাউমিনটা খেতে। তো চলো চাউমিনটা খেয়ে নিই। জানো তো কালকে রাতেও চাউমিন করেছিলাম, কিন্তু কালকে রাতে আর আমি খাইনি। তখন দাদা ফুচকা নিয়ে এসেছিল, ফুচকা খেয়ে ঘুমিয়ে পড়েছি। আর ছেলে আর আমি দুজনেই চাউমিন খাইনি, তো সকালে চাউমিন করে ছেলেকে দিয়ে দিলাম আর আমিও চাউমিন নিয়ে বসে গেলাম। শুধু আলু দিয়ে খুব ভালো লাগে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। তো চলো এবার রেডি হয়ে নিয়ে একদম চলে যাই সিধা পড়াতে। এখন বাজে 1:30। আমি পড়িয়ে এসেছি একটু আগে, আসলাম, এসে ছেলেকে খেতে দিলাম। ছেলে খেয়ে শুয়ে পড়লো, আর তোমার দাদা স্নান করে বসে আছে, ওকে এবার খেতে দেবো। তো চলো আজকে কি কি রান্না হলো সেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই, তারপরে খেতে বসবো। আর তার আগে রান্নাঘরে একটা বাসন আছে, সেগুলো মেজে দেবো। চল আগে কি রান্না হয়েছে সেটা দেখিয়ে দিই। তো দেখো এখানে আছে ভাত, আর তারপর এখানে কি আছে, এখানে আছে কুমড়ো সিদ্ধ, গাছের যে কুমড়ো সেটা সিদ্ধ। এখানে দেখো এটা আছে সয়াবিন, এখানে আছে উচ্ছে ভাজা, আর তারপর এখানে আছে কুমড়ো ফুলের বড়া আছে, বেগুনের বড়া আছে, বেগুনি যাকে বলে। এটা আছে পটল পোস্ত, আর আছে চচ্চড়ি, কুমড়ো শাকের চচ্চড়ি।
তো চলো খাওয়া দাওয়া সেরে নিই। তো দুপুরে খাওয়া দাওয়ার পর একদম একটা ঘুম দিয়েছিলাম, আর তারপর বাচ্চাদের পড়ানো। আর এখন বাজে, দাঁড়াও দেখি এখন কটা বাজে, 8টা বাজে। এখন 8টা বাজে। ওই পড়িয়ে উঠলাম, উঠে কয়েকটা বাসন ছিল মাজলাম, মেজে আর বসলাম। এখন মা আর ছেলে চলে গেল দিদির বাড়ি। কালকে আমরা সবাই যাব অবশ্য। মা আর ছেলে এখনই চলে গেল। ঘরটা ফাঁকা ফাঁকা, তোমাদের দাদা গেছে কাজে। কি করব এখন, রান্না বান্না এখন জানি না, তোমাদের দাদা এসে বলবে কি খাবে সেটাই রান্না হবে। তো এখন আর রান্নার দিকে যাচ্ছি না। তো ভাবলাম তাহলে এখন কি করব, এখন ব্যাগে মা দড়িগুলো ভরে গেল, আমি লাটকানটা লাগিয়ে নেবো তাহলে এখনই। আর টিভিতে গান শুনবো, গান শুনতে শুনতে লাটকান লাগিয়ে নেবো। আজ তো দুপুরে অনেক কিছুই রান্না হয়েছিল, মোটামুটি সবই আছে ঘরে। দেখা যাক কি খায়। তো চলো আমার কাজটা সেরে নিই ঝট করে, 1-1.5 ঘন্টা লাগবে। চলো সঙ্গে থাকো, আমি গান শুনি আর কাজ করি। ইচ্ছে করে করছে, ইচ্ছে করে। এখন অনেকটা রাত হয়ে গেছে, জিয়ামনিদের বাড়ি এসেছি দাদাকে দেখতে। তো দাদা এখন অনেকটাই সুস্থ আছে, তোমাদেরকেও জানিয়ে দিলাম। আরে দাদা সরো সরো সরো, পুজোর নতুন ড্রেস দাদার। তো এখন 12টা 12:30 বেজে গেছে, আমরা বাড়ি চলে যাচ্ছি কালকের জন্য দুধ নিয়ে। সকালবেলা মহালয়া দেখতে দেখতে চা হবে সবার জন্য। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমার পাশে থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো বলো রাধে রাধে।